বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ ছিল বেশ কিছুদিন। এবার সুপ্রিম কোর্টের রায় সামনে আসে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা, আর ইন্টারনেট ব্যবস্থা ফিরতেই ভাইরাল হচ্ছে সেই অগ্নিগর্ভ বাংলাদেশের নানা ফুটেজ। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপিকা ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্বালামুখী ভাষণ দিচ্ছেন। কার্যত আন্দোলনকারী ছাত্রদের পাশেই দাঁড়িয়েছেন ওই অধ্যাপিকা। তিনি বলেন, এটা আমাদের লজ্জা যে শিক্ষার্থীদের আমরা নিরাপত্তা দিতে পারিনি। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। আমি হিজাব পরে আছি, আমাকেও জঙ্গি বানিয়ে দেন, কিন্তু পিছু হটবো না, ভয় পাবা না। যতক্ষণ পর্যন্ত তোমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আমি তোমাদের সঙ্গে আছি। একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি আপনাদেরকে দেখাবো। 85% সাধারণ মানুষ যারা কোনো দল করে না, এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি? আমাকে প্রশ্ন, এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার তো এমনিই করছে। দল করলেই কেন? দল করার এটা স্বীকৃতি দিতে হবে। দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? ধন্যবাদ। আপনার সন্তানদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলে দেন। আমাদেরকে মাফ করে দাও, কিন্তু পিছু হটবা না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে কার্যত গৃহযুদ্ধের আকার নিয়েছিল বাংলাদেশ। ঢাকা থেকে শুরু করে অন্য সব বড় শহরেই কম বেশি ছড়িয়ে পড়েছিল আন্দোলনে ব্যাপক সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি কিন্তু উঠে এসেছে পুলিশের অকথ্য অত্যাচারের বর্ণনাও। দেশে ইন্টারনেট ব্যবস্থা মোটের উপর স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে ভাইরাল হচ্ছে এরকমই বহু ভিডিও। একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে আক্রান্ত ছাত্রদের দুর্দশার কাহিনী। কার্যত শহরে উঠতে হয় সেই ভিডিও দেখে। এরকম একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ঢাকার মেধাবী এক ছাত্র পুলিশ রিমান্ডে থাকাকালীন প্রায় হাঁটতে পারছে না। অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন যেভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে তাতেই কার্যত হাঁটতে অক্ষম সে। হাতের ও পায়ের নখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকে বাগে আনতে একের পর এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ যেভাবে অত্যাচার চালিয়েছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, শেখ হাসিনা যতই দাবি করুন তার পুলিশের উপরেই আন্দোলনকারীরা হামলা চালিয়েছে, মারধর করেছে, প্রচুর পুলিশকর্মীর মৃত্যুর পর্যন্ত হয়েছে হামলায়। সেগুলির পাশাপাশি কিন্তু পুলিশও ব্যাপক অত্যাচার চালিয়েছে ধৃত ছাত্রদের উপর। একজন অপরাধীকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করার দায়িত্ব পুলিশের। এরপর সেই ধৃত অপরাধী অপরাধী নয় সেটা বিচার করার দায়িত্ব দেশের বিচার ব্যবস্থার। কিন্তু সেই বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছানোর আগে আন্দোলনকারী ছাত্রদের এমন হাল করেছে পুলিশ যে তারা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছে না। এটা আমরা বলছি না, ভাইরাল হওয়া ভিডিও তার জল জ্যান্ত প্রমাণ। এই ভিডিওটি পোস্ট করেছেন রশিদ খান নামে একজন ব্যক্তি। তিনি সমাজকর্মী। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা এই ভিডিওটি নিয়েছি। থানায় অকথ্য মার মেরেছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে নাকি সারা রাত থানায় বিন্দুমাত্র খেতে দেওয়া হয়নি। একই সঙ্গে চলেছে অকথ্য অত্যাচার। পায়ের তলা থেকে মাথা পর্যন্ত মারধর করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশের একের পর এক ভিডিও সামনে আসছে। তার মধ্যে একটি ভাইরাল হওয়া ভিডিও থেকে আন্দোলনকারী এক ছাত্র পুলিশি অত্যাচারের কাহিনী বলছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোটা সংস্কার আন্দোলন, জি, ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ 4th ইয়ার। সায়েন্স ল্যাব মোড় থেকে, এই বাটার সিগন্যাল থেকে গতকালকে সন্ধ্যার পরে বাদ মাগরিব বাসায় যাচ্ছিলাম আমরা নিউ মার্কেট থেকে, ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। এবং থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে। সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। এখন আমার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। আমার নাম তাওহিদুল ইসলাম শাহজাহান বীর। হ্যাঁ, গতকালকে সারা রাত নির্যাতন করছে পুলিশ ফাঁড়িতে নিয়ে, সারা রাত না খাওয়ায় রাখছে। এখন পর্যন্ত কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। গতকাল সন্ধ্যায় গ্রেফতার করছে, এখন পর্যন্ত কোনো বিন্দু পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি আমার পুরো শরীর যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনি আমার এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। হাঁটতে পারতেছি না, পায়ের তলি থেকে মাথা পর্যন্ত পিড়াইছে দুজনকে। অন্যদিকে ডক্টর চৌধুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোর করে মাপ চাই। নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেল যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। ওদেরকে বলবার আমার কিছু নাই। প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি। আরো বলেন না, আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গে জঙ্গি। আরো বলেন না, যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, ৭১-এর সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয়, ২৪-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে গত কিছুদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ৮৫% সাধারণ মানুষ যারা কোনো দল করে না। এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি? আমাকে প্রশ্ন, এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার তো এমনিই করছে। দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে। দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? আমাকে ধন্যবাদ। আপনার সন্তানদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলে দেন। আমাদেরকে মাফ করে দাও, কিন্তু পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না ৯ দফা ওদের মানা হয় ততদিন মাঠ থেকে সরবো না। এদিকে যখন গ্রেপ্তার হওয়া এক ছাত্র এই পুলিশের অত্যাচারের কথা বলছেন, তখন এই ছাত্র আন্দোলনের নিয়ে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কোটা আন্দোলনের নামে যখন সব রাস্তায় বেরিয়ে এলো, আমরা তাদের বললাম কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। কিন্তু হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানরা মামলা করলো, সেখানে আবার আমার করাচির প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট, আবার কোটা ফিরে আসলো। ২৭ তারিখ সরকারের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হলো। আপিল করা হলে পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো। ৫ জুন এই রায় হয়েছিল। পুরো জুন মাস চলে গেল। জুলাই মাসের ৭ তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখন আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে, শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান থেকে শুরু। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।